নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দিকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আবার শাশ্বতী আন্টি ফিউ মিনিটস উইথ মিয়ের শাশ্বতী বাসু উনি দিয়েছেন। আর বিষয় দুটোকে বলিনি। প্রথম বিষয়টা হচ্ছে তুমি কি জানো যে তুমি কি জানো না, আর সেকেন্ড বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তোলার উপায়। প্রথমেই জানি শাশ্বতী আন্টি একটু পারিবারিক সমস্যার জন্য ভিডিও দিতে পারছে না, এতটাই ব্যস্ত হয়ে রয়েছে। ওনার শাশুড়ির আসলে অনেকটা বয়স হয়েছে, ওনার শরীরটা খারাপ, তো শাশুড়ি মায়ের সেবা যত্ন করার জন্য উনি সময় দিচ্ছেন। ভিডিও ওই জন্য আসছে না, কিন্তু এত সুন্দর সুন্দর বিষয় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছে। অনেক ধন্যবাদ শাশ্বতী আন্টিকে। প্রথম বিষয়টায় চলে আসি, একটু ট্রিকি বিষয়টা হচ্ছে তুমি কি জানো যে তুমি কি জানো না। আমার যতদূর মনে হয় এটা হচ্ছে আমার লিমিটেশন। আমি আমার লিমিটেশনটা জানি কি জানি না। অনেকেই আছেন যে যারা অর্ধেক জেনে বা একদম না জেনে অনেক কথা বলতে যায়, কিন্তু একটা মানুষ যে সর্বজ্ঞ হতে পারে না। পৃথিবীর কণায় কণায় রন্ধে রন্ধে কিন্তু জ্ঞান ছড়িয়ে আছে, আমরা প্রত্যেক কিছু সম্পর্কে জানতে পারি না। তিনি যতই পণ্ডিত ব্যক্তি হোক না কেন, তিনি পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু অভিজ্ঞ হতে পারেন না। হয়তো এমন কিছু আছে যে একটা বাচ্চা ছেলে জানে, আমি জানি না। আবার এমন অনেক বিষয় আছে যা আমার থেকে অনেক বয়স্ক মানুষ যারা আছেন, খুব হয়তো একটা মডার্ন বিষয়, তারা জানে, কিন্তু আমি জানি না। তো আমি যেমন নিজের ক্ষেত্রে বলি, আমার লিমিটেশন তো আরও কম। তো এই পৃথিবী একটা জ্ঞানের সমুদ্র, তো এরম কেউ হতে পারে না যে প্রত্যেকটা বিষয়ে জানি। কিন্তু আমি আমার লিমিটেশনটা যখন জানি, তো সুতরাং আমি ততটাই সাঁতার কাটবো বা ততটাই আমার বাউন্ডারি সেট করব। আমি জানতে চাইব, আমি জ্ঞান আহরণ করতে চাইব, কিন্তু যেটা আমি জানি না আমি সেই বিষয়ে অযথা বক্তৃতা রাখবো না, বা আমার যেই বিষয়ে পারদর্শিতা নেই সেটা আমি সর্বসমক্ষ স্বীকার করতে রাজি আছি। আমি এই জিনিসটা পারি না, যেহেতু আমি একজন মানুষ, আমার অবশ্যই একটা লিমিটেশন আছে, 100% আছে। আমি চেষ্টা করতে পারি, আমি শেখার চেষ্টা করতে পারি, আমি শিখতে পারি, নতুন কোনো বিদ্যা বা জ্ঞান আহরণ করতে পারি, কিন্তু আমি সর্বজ্ঞ হতে কখনোই পারবো না। তো আমার মনে হয় এটা প্রথম বিষয়টা এটাই বলতে চেয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কনফিডেন্স কি করে বুস্ট আপ করা যাবে। কনফিডেন্স বুস্ট আপ করার আমার মনে হয় যতদূর যে উপায় হচ্ছে, এটা তো প্রথম কথা স্কুল জীবন থেকে হয়। আমরা যখন স্কুল জীবনে বিভিন্ন ডিবেটগুলো করি বা কুইজ রাউন্ড করি বা কিছু না কিছু কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেশন করে, তো আস্তে আস্তে কিন্তু আমাদের কনফিডেন্সটা বুস্ট আপ হয় সেইভাবে। আর কিন্তু প্রথম কথা হচ্ছে কনফিডেন্স ভাঙেও কিন্তু ভীষণ নিজের লোকজনেরা। একটা ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে গ্রো করতে না দিয়ে তুই এটা পারিস না, তুই ওটা পারিস না, এই যে আমি বললাম প্রথম বিষয়, আমার অবশ্যই একটা লিমিটেশান আছে, কিন্তু আমাকে কেউ যদি পেছন থেকে টেনে ধরে তাহলে কিন্তু আমার লিমিটেশনটা আরও বেড়ে যাবে, তখন কিন্তু আরও কনফিডেন্সের অভাবে আমি ভুগবো। তো সেক্ষেত্রে কি হয়, আমি নতুন কিছু শেখার চেষ্টা করতে পারি, কিন্তু কোনো কিছু যে একদমই আমি পারবো না, একদমই আমার দ্বারা হবে না, এটা কিন্তু নয়। আমি ট্রাই করতে পারি, সবাই কোনো না কোনো বিষয়ে সাকসেসফুল হয়, কোনো না কোনো বিষয়ে ফেলিওর হয়। তো সেই রকম যদি একদমই এটা তুই পারবি না বা করিস না, এটা যদি না বলে ছোটোবেলা থেকে এই ব্যাপারগুলো ট্রাই করে দেখা যায়, অজানা অচেনা বিষয় যদি একটু একটু করে ট্রাই করা যায়, তাহলে কিন্তু কনফিডেন্স অনেকখানি বাড়ে। আর এই যে একটা অ্যাংজাইটি বা ফেয়ার থাকে আমাদের ছোটোবেলা থেকে, পাঁচজনের মধ্যিখানে কথা বলা আননেসেসারি না, কিন্তু দরকারি যতটা, সেটাও কিন্তু আস্তে আস্তে চেপে বসে মানুষের মধ্যে। তো সেই ভয়টাকে কাটানোর জন্য আস্তে আস্তে প্রথম কথা তো পরিবারের লোকরাই বুঝতে পারে যে কনফিডেন্স আছে কি না। যেমন আমি আমার ছেলের ক্ষেত্রেও দেখি ওর একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে, ও চট করে লোকের সামনে আসে না, কথা বলে না, চট করে আর কি জনসমক্ষে এসে কথা বলতে পারে না। হ্যাঁ, একটা বয়স অবধি মানুষের মধ্যে একটু এই ব্যাপারটা থাকে, একটুখানি শাইনেস থাকে,
কিন্তু তাই বলে এই নয় যে যখন একটা বয়সে গেল বিভিন্ন ফিল্ডে ওকে ইন্টারভিউ দিতে হবে বা বিভিন্ন ক্ষেত্রে যেতে হবে, তখন ঠিক এই কনফিডেন্স একটা বুস্ট আপ করতেই হবে। তখন আমি মা হিসাবে যতটা পারি বলি আর কি, কিন্তু ওর আলটিমেট যখন ও যখন ফেস করবে সেই প্রসিডিওরটা, যখন চাকরি বাকরির ক্ষেত্রে, তখন কিন্তু অবশ্যই ওকে কনফিডেন্সটা গেইন করে কিন্তু সেই রকম ইন্টারভিউতে পৌঁছাতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কনফিডেন্স এইভাবেই আস্তে আস্তে বুস্ট আপ হয়। আর এটাও নিজের মনে ধারণা রাখা উচিত যে সব কিছুতে যে আমি জিতবো এটা হতে পারে না, কোনো ক্ষেত্রে হার হবে। প্রথম ট্রাইতেই যে আমি পারবো সব ক্ষেত্রে তা নয়, সবাই চ্যাম্পিয়ন হতে পারে না সব বিষয়। তো এইটা মনে রেখে যদি জীবনের পথে চলতে পারি, অনেক সময় আমরা কনফিডেন্সের অভাবে অনেক কিছু থেকে পিছিয়ে আসি। আমরা ভাবি হয়তো আমরা পারবো না, অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষাটা বাউন্ডারি হয়ে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে ভাষা বাউন্ডারি হয়ে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে বয়স একটা লিমিটেশন হয়ে দাঁড়ায়। তো সেই মানে আমি আপামর সব দিক বিচার বিবেচনা করে আমি বলছি, তো কনফিডেন্স বুস্ট ওইভাবেই করা যায় যদি আমার নিজের মনের মধ্যে প্রথম কথা ভীতি থাকে। সেই ভীতিটা কাটিয়ে ওঠার জন্য একটু একটু করে সোশ্যালাইজ করা, আমার একটু একটু করে বক্তৃতা রাখা বা লোকের সাথে ইন্টারাক্ট করা, অ্যাটলিস্ট ডায়লগ করা। হয়তো অনেকের সভায় কথা না বললেও যদি একজন দুজনের সাথে কথা বলা যায়, ডায়লগ করা যায়, তাহলেও কিন্তু আস্তে আস্তে কনফিডেন্স বাড়ে। আর যখন দেখা যায় যে একদমই অনেকখানি মানে লো কনফিডেন্স বা অনেকখানি অসুবিধা, তখন সেক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া যেতে পারে, বা স্পেশাল যারা এই নিয়ে কাউন্সিলিং করেন তাদের সাথে গিয়ে কথা বলা যেতে পারে। তো এটাই আমার মনে হয়, এইভাবেই কিন্তু কনফিডেন্স বুস্ট আপ হয়। যেমন আমি সব কিছু করতে পারি না, তেমন আমি এমন কিছু স্কিল আছে যেটা আমি পারি করতে। তো এই পজিটিভিটি যখনই মানুষের মধ্যে আসে বা তার পরিবারের লোকেরা একটু যদি তার মধ্যে পজিটিভিটি মানে আর কি তাকে যদি দেয়, তাকে যদি বোঝায় যে না তুমিও অনেক কিছু পারো, তোমার মধ্যে এই স্কিলগুলো আছে, আমার মনে হয় সেটাতেই অনেকখানি ওষুধের মতন কাজ করে। আর আলটিমেট আর কি না হলে তখন তো থেরাপিস্ট আছেই, এখন তো সব বিষয়ে কাউন্সিলিং হয়। কাউন্সিলার ব্যাপারটা আগে আমরা ছোটোবেলায় ভাবতাম যে একমাত্র ওই কাউন্সিলার বলতে আর কি শাসক গোষ্ঠীর আর কি এক ধরনের একটা স্তর আর কি। এখন তো কাউন্সিলার মানে আমরা জানি কি, এত শুনছি মানে প্রত্যেকটা বিষয় এখন কাউন্সিলিং হয়, স্কুল লেভেল থেকে শুরু করে আর কি। তো সেরকম কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া যেতেই পারে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।